আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। পরিবেশ রসায়নের লেকচার 3-তে আপনাদেরকে স্বাগতম। একটু তাড়াতাড়ি জয়েন করবেন, আমরা এখনই স্টার্ট করে দিব। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইকে জানান, কমেন্ট করে একটু বলেন যে ভাইয়া সাউন্ড ঠিকঠাক আছে, দেন স্টার্ট করতেছি। ওকে, আমি একটু চেক করে নিচ্ছি, একটা সেকেন্ড। ওকে, 1 মিনিট। আই গেস ঠিকঠাক দেখা যাবে সব কিছু, তাও একটু চেক করে নিচ্ছি। অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি ওকে। সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? একটু তাড়াতাড়ি দেন, আমরা স্টার্ট করব। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক আছে, একটু তাও একটু বলো বাবা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার বাবা? তাড়াতাড়ি আমরা স্টার্ট করে দিব। হ্যাঁ, আই গেস ঠিকঠাক আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আসেন আমরা আজকে কি পড়বো। আজকে হচ্ছে আমরা চার্লসের সূত্রটা নিয়ে একটু পড়ালেখা করব। আজকে হচ্ছে আমাদের লেকচার 3। আজকে লেকচার 3 আমরা কোন টপিকটা নিয়ে পড়ালেখা করব? চার্লসের সূত্র। চেষ্টা করবো একসাথে চাপীয় সূত্রটাও পড়াই দেওয়ার, যেহেতু একই টাইপের সূত্র। আচ্ছা, ম্যাথ আমরা পরে দেখব। আগে সবার আগে মেইন কাজ যেটা, সেটা হচ্ছে লেকচার 2 কমপ্লিট করে দেন আসা। লেকচার 2 কমপ্লিট না করে আসা যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। আপনি একটু বলেন আমাকে, লেকচার 2-তে কারো কি কোনো সমস্যা আছে? লেকচার 2-তে আমরা বয়েলের সূত্র পড়ছিলাম, অ্যান্ড আজকে আমরা কি পড়বো? আজকে আমরা চার্লসের সূত্র পড়বো। সো আসেন আমরা আস্তে ধীরে স্টার্ট করি, মনোযোগ দিন। আমরা লেকচার 2-তে কি পড়েছিলাম? লেকচার 2-তে পড়েছিলাম বয়েলের সূত্র, রাইট? লেকচার 2-তে পড়েছিলাম বয়েলের সূত্র। এক সেকেন্ড। ওকে, লেকচার 2-তে আমরা পড়েছিলাম বয়েলের সূত্র, আজকে আমরা পড়বো হচ্ছে চার্লসের সূত্র। ওকে, তাড়াতাড়ি একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা স্টার্ট করে দিব। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে লেকচার 3-তে আমরা চার্লসের সূত্র পড়বো। কি পড়বো? চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা একটু বিদঘুটে, বাট আপনি পড়লে বুঝে যাবেন। চার্লসের সূত্র। ওকে, অ্যান্ড চার্লসের সূত্র পড়া শেষে আশা করি আমাদের সময় লাগবে না, আমরা লুসাকের সূত্রটাও পড়ে ফেলবো। ওকে, লুসাকের সূত্রটাও পড়ে ফেলবো। এই দুইটা টার্ম আমাদের যদি হয়ে যায়, সূত্রগুলো যদি প্রমাণ হয়ে যায়, সূত্র যদি হয়ে যায়, তারপরে আমরা আসলে আস্তে ধীরে ম্যাথ দেখতে পারবো। ওকে, সো আমরা ম্যাথ হয়তো আজকে দেখবো না, আমরা আগামী ক্লাসে ম্যাথ করব। বুঝা গেছে কিনা? সো আমরা আজকে চার্লসের সূত্র পড়বো আর লুসাকের সূত্র পড়বো, দেন আস্তে ধীরে ম্যাথ করব। ওকে, সাউন্ড কি অল গুড ভাইয়া? বলো তো ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিন। ওকে, আচ্ছা একটু মনোযোগ দিন। আমরা সবার আগে চার্লসের সূত্র আমরা কি পড়ছি ওইটাকে ঠিক করে নিই, বলে নিই, দেন আমরা আস্তে ধীরে বুঝাচ্ছি। দেখেন, চার্লসের সূত্রতে আমরা বলছিলাম, চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রতে আমরা প্রথম দিন যেটা পড়েছি, প্রথম দিনের পড়াটা থেকে আমরা একটু কভার করি। ওকে, প্রথম সবাই শুধু ক্লাস শুরু হওয়ার জন্য ফোন দিচ্ছে। ক্লাস যে শুরু করছি রে, এই ক্লাস শুরু করছি তো, ক্লাস শুরু করছি। ওকে, আসেন তাহলে আস্তে ধীরে স্টার্ট করি। তাহলে চার্লসের সূত্রতে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম ভাইয়া চাপ স্থির থাকবে। কি স্থির থাকবে ভাইয়া? চাপ স্থির থাকবে। এটা আসলে আপনাদের বই এত সুন্দর করে বোঝানো নাই, আমরা আস্তে ধীরে বুঝাবো। ওকে, চাপ স্থির থাকবে। তাহলে চাপ স্থির থাকলে সূত্রটা কেমন দেখাবে? আসেন আমরা একটা কাজ করি। আমাদের মেইন সূত্র পিভি ইকুয়াল কি? এনআরটি। এটা আমাদের মেইন সূত্র, তাই কি না? আমরা কি করব? চাপটাকে ফিক্স করব, চাপটাকে ফিক্স করব। ওকে, তাহলে সম্পর্ক কার কার ভিতরে হবে? আয়তন আর তাপমাত্রার ভিতরে হবে। কেন? কারণ আমরা কি জানি? আমরা জানি আমাদের জিনিসপত্র হচ্ছে কয়টা? আমাদের জিনিসপত্র হচ্ছে এইটা, পি ভি টি এন। এখন আমি যদি ভি আর টি এর মধ্যে সম্পর্ক চাই, তাহলে পি আর এন কে আমার স্থির করতে হবে। আসেন তাহলে ভি কে রাখলাম, এন আর বাই পি লিখলাম, এখানে টি লিখলাম, অ্যান্ড এই পার্টটা কি আমাদের ধ্রুবক। তাহলে ভি সমানুপাতিক টি। তাহলে আমার এখান থেকে কি দাঁড়ায় যাবে কথাটা? এখান থেকে দাঁড়ায় যাবে হচ্ছে ভি1 বাই টি1, ভি2 বাই টি2। রাইট? এই যে আমাদের সূত্র রেডি হয়ে গেছে, বাট আমরা আসলে এইভাবে পড়বো না। কেন? মূল সূত্রে চলে যেতে হবে। বুঝা গেছে? মূল সূত্রে চলে যেতে হবে। তাহলে এইটা আমরা ম্যাথের জন্য ইউজ করব, বাট আমরা আগে মূল সূত্রটা দেখে আসি।
মূল সূত্রটা দেখে আসি, ক্লিয়ার কিনা কথা? তাহলে চাপ স্থির থাকলে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক। এখন আপনি বই পুস্তকে পড়বেন তাপমাত্রা বলা নাই, বলা আছে পরম তাপমাত্রা সমানুপাতিক। ভাইয়া পরম তাপমাত্রা কোন জায়গা থেকে আসলো, রাইট? পরম তাপমাত্রা কোন জায়গা থেকে আসলো ওইটা বুঝতে গেলে আপনাকে আসলে মূল সূত্রের কাছে যাইতে হবে। আমরা মূল সূত্রের কাছে এখন যাব। সো আমাকে আগে একটু বলেন ভাইয়া, এক ডান ফার্স্ট, তাড়াতাড়ি এক ডান তাড়াতাড়ি, ওকে একটু ফাস্ট বলো, এক ডান তাড়াতাড়ি। তাহলে চাপ স্থির থাকলে আয়তন আর তাপমাত্রার সম্পর্কটাই হচ্ছে কিসের সূত্র? চার্লসের সূত্র। তাড়াতাড়ি, অল গুড, ডান ভাইয়া। ওকে ডান, ওকে। এবার আসেন আমরা একটু একটা কাজ করি, আমরা মেইন সূত্রটা প্রতিপাদনের দিকে যাব, আগে সূত্রটা একটু দেখি। বিশাল বড় একটা সূত্র, বুঝার দরকার নেই, বুঝার দরকার নেই, বুঝাবো তো আমি, আপনি বুঝাবেন না? আপনার বুঝার দরকার আছে না? আপনাকে দেওয়া আছে, আপনি একটু দেখেন সূত্রটা চুপচাপ। এবার আবরার জাওয়াত জিসান, ওকে, ও ওর সাথে আমার দেখা হয়েছে সেদিন না তো, এই বেটা কালকেই তো দেখা হইলো, রাইট? আসেন তাহলে আমরা পড়ালেখা করি। কি দেওয়া আছে? স্থির চাপে, স্থির চাপে আকে, তার মানে চাপ স্থির বলেই দিছে। কি স্থির? চাপ স্থির মানে পি ফিক্সড, নির্দিষ্ট ভরের, দ্যাট মিন্স ভর ফিক্স। ভর কি? ভরও ফিক্স। তাহলে কে কে ফিক্স? ভাইয়া চাপও ফিক্স, ভরও ফিক্স, ওকে। কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাদ দেন, আর পড়ার দরকার নাই। আগে কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি এই পর্যন্ত বুঝে নেই, কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি এই পর্যন্ত আগে বুঝেন, মনোযোগ দিয়েন। লেটস সে এটা একটা কন্টেইনার, এইখানে হচ্ছে লেটস সে আমরা একটা পিস্টন দিয়ে দিলাম, এন্ড এইখানে আমরা দিয়ে দিলাম গ্যাসের কণাগুলা, এন্ড আমি বললাম টেম্পারেচার কয় ডিগ্রি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। মনোযোগ দিয়েন, এই জায়গাটায় আসলে পড়ালেখা, এই পড়ালেখাটা হচ্ছে এই জায়গাতে, বুঝছেন? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর আমি এখানে কি বললাম? আমি এখানে হচ্ছে গিয়ে টেম্পারেচার বললাম 0 ডিগ্রি, গ্যাসের কণাগুলো আছে, অ্যান্ড এইটুকু আয়তনকে আমরা বলতেছি V0 মানে ভি নট। এটা কিন্তু 0 বলি নাই, আয়তন কিন্তু 0 বলি নাই, আমি বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন হচ্ছে ভি নট, গ্যাসের আয়তন হচ্ছে ভি নট। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া চাপ যে কনস্ট্যান্ট, মানে চাপ যে এখানে ধ্রুবক, এটা আমি বুঝবো কিভাবে? লেটস সে ভাইয়া এখানে আমরা একটা ছোট্ট বই রাখি, মনে করেন একটা বই রাখলাম, এটা একটা আমার বই, বই রাখার পরে দেখলাম এটা এই জায়গাতে আছে। এই কথার অর্থ কি? বই যে এই পিস্টনটাকে চাপ দিচ্ছে নিচের দিকে, বই কোন দিকে চাপ দিচ্ছে? নিচের দিকে চাপ দিচ্ছে। বই কোন দিকে চাপ দিচ্ছে? নিচের দিকে চাপ দিচ্ছে, রাইট? আর এইটা এখানে আছে, তার মানে উপর থেকেও একটা চাপ বিদ্যমান, রাইট? ওকে, এখন এই চাপটা উপরেরটা নিচেরটা সমান দেখেই তো এই পিস্টনটা এই জায়গায় আছে নাকি? ওকে, এন্ড আমি ধরে নিলাম এটা কতটুকু, মনে করেন আমি বললাম এটা হচ্ছে গিয়ে ভাইয়া 2 এটিএম চাপ। কয় এটিএম চাপ বললাম? 2 এটিএম চাপ। তার মানে এখানেও কয় এটিএম চাপ আছে? 2 এটিএম চাপ আছে। বুঝেন, ধরার জন্য বলতেছি। তাহলে এই পিস্টনটা এই জায়গাতে আছে, বই চাপ দেওয়ার পরে দেখলাম এই পিস্টনটা এই জায়গাতেই আছে, তার মানে বই যদি 2 এটিএম চাপ দেয় এটাও 2 এটিএম চাপ দিল। দেওয়ার ফলে কি হইল? দেওয়ার ফলে এইটা আমি বললাম যে ব্যালেন্স অবস্থায় আছে, চাপ 2 এটিএম। ওকে, এবার একটু মনোযোগ দিয়েন। আমি বললাম যে ভাইয়া আমি টেম্পারেচারটা আসলে একটু বাড়াইতে চাচ্ছি, টেম্পারেচারটা আমি কি করব? বাড়াবো। টেম্পারেচার কি করব? বাড়াবো। টেম্পারেচার বাড়াইলে কি দেখা যাবে? একটু বুঝাই দেই। টেম্পারেচার বাড়াইলে দেখা যাবে এই যে এই পিস্টনটা একটু উপরের দিকে উঠে গেছে, এই পিস্টনটা একটু উপরের দিকে উঠে গেছে। আচ্ছা উঠলো, এক সেকেন্ড ওদেরকে একটু বিদায় দিয়ে দিই। এই পিস্টনটা একটু উপরে উঠে গেছে, তার মানে কি গ্যাসের ভিতরে ছোটাছুটি বাড়বে, এই গ্যাসের কণাগুলা কি করবে? একটু ছোটাছুটি করবে। ছোটাছুটি করলে এই পিস্টনটা একটু উপরের দিকে চলে গেল। এখন আপনার মনে হইতে পারে, আপনার মনে হইতে পারে যে ভাই আগের পিস্টন কোন জায়গায় ছিল? আগের পিস্টন ছিল এই জায়গাতে, রাইট? এই জায়গাতে ছিল, এখন পিস্টন উঠে গেছে উপরের দিকে। এটা হচ্ছে পরবর্তী অবস্থা, এটা হচ্ছে পরবর্তী অবস্থা। এখন আপনার মনে হইতে পারে যে ভাই পিস্টন যেহেতু উপরে উঠছে চাপ বাড়ছে, ব্যাপারটা এরকম না। আমি আপনাকে বুঝাই, জিনিসটা হচ্ছে চাপ আসলে বাড়ে নাই,
চাপ এই যে পিস্টনটা উপরের দিকে উঠছে না, পিস্টনটা উপরের দিকে উঠা দুইটাকে আবার ব্যালেন্স করে দিছে। কেন? কারণ তুমি এখানে কি করছো বলো, তখন এখন কি আর টেম্পারেচার জিরো আছে নাকি টেম্পারেচার বাড়াইছো? টেম্পারেচার আমি বাড়াইছি। টেম্পারেচার বাড়ানোতে কি হয়েছে, গ্যাসের কণাগুলোর ভিতরে ছুটাছুটি বেড়ে গেছে। ছুটাছুটি পারলে ও কি ধাক্কা দিবে না, আরো ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরের দিকে উঠাইতে যাবে না? উঠাইতে যাবে। তো এই যে আমি যে টেম্পারেচার বাড়াই দিলাম, গ্যাস যে ছুটাছুটি করতেছে, এখন এই যে যখন এই পিস্টনটা উপরের দিকে উঠলো, এখন আবার ভিতরে চাপটা ব্যালেন্স হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? মানে চাপ আসলে কনস্ট্যান্টই আছে। এখানে ভিতরে বাইরে যেই চাপ, এখানেও ভিতরে বাইরে একই চাপ আছে। আমি টেম্পারেচার বাড়ানোতে কি হয়েছে, গ্যাসের কণাগুলো ছুটাছুটি কইরা যেই গ্যাঞ্জামটা লাগাইছিল, ওই গ্যাঞ্জামটা ফিক্স করা হয়েছে এই পিস্টনটা উপরের দিকে উঠে। তাহলে পিস্টন উপরে যে উঠছে, এতে চাপ আসলে বাড়ে নাই, তাপমাত্রা যে বাড়াইছি ওইটা প্রশমিত হয়েছে, এই পিস্টনটা উপরে উঠে। এতটুকুই পার্থক্য। তাহলে আমাকে বলেন তো এখন টেম্পারেচার কত হবে? এই যে এই জায়গাতে আয়তনের যে একটা পরিবর্তন হয়েছে না, আগে আয়তন ছিল এতটুকু, এখন আয়তন কতটুকু? এই পর্যন্ত গেছে। আমরা এই গ্যাপটার নাম দিলাম হচ্ছে ডেল ভি। আমরা এই গ্যাপটার নাম দিছি হচ্ছে ডেল ভি। আগে ছিল এই জায়গায়, এখন ছিল এই, এখন উঠে গেছে এই জায়গায়। তাহলে এই পার্থক্যটা হবে কি? ডেল ভি। আমাকে বলেন এতটুকু বুঝছি কিনা, তাড়াতাড়ি আমাকে একটু বলেন এতটুকু বুঝছি কিনা, তাড়াতাড়ি। ওকে, একটু ফাস্ট মনোযোগ দিয়েন, দরকারি আলোচনা আস্তে ধীরে করবেন। ফার্স্ট দেখা যাচ্ছে না সবকিছু? ওকে, তাহলে দেখেন একটু ভালো করে বুঝেন। তাহলে আমি কি বলতে পারি, আমি এই পুরাটাকে আমি কতটুকু টেম্পারেচার দিছি, লেটস সে আমি θ°C তাপমাত্রা দিছি। আগে কিন্তু ছিল 0°, এখন হচ্ছে θ°C। তাহলে এই পুরাটাকে আমরা বি থিটা বলতে পারি কিনা দেখেন। ওকে, এই পুরাটাকে আমি বলতে পারি ভি থিটা। কেন? আগে ছিল V0 মানে 0°, এখন থিটার জন্য আরো বাইরে গেল, পুরাটা জুড়ে গেল। তার মানে এখন কি হয়েছে, এখন হচ্ছে কি আমার ভি থিটা। ওকে, আচ্ছা ফাইন। এখন দেখেন তো আমি এতটুকু বুঝি কিনা, আমি এতটুকু লিখতে পারি কিনা, ভি থিটা ইকুয়াল V0 প্লাস ডেল ভি। এটা কি বলা যায়? আমার মনে হয় এটা খুব ইজিলি বলা যায়। দেখেন এটুক হচ্ছে V0, টেম্পারেচার বাড়াইলাম, আয়তনটা সামনের দিকে বাইরে গেল, উপরের দিকে উঠে গেল, কটটুক উঠলো, ডেল ভি উঠলো। তাহলে টোটালটাকে আমি বলতে পারি V0 প্লাস ডেল ভি, V0 প্লাস ডেল ভি। শেষ। এইটাই হচ্ছে আসলে আমাদের সূত্র। ভাই এটা তো সূত্র না? আচ্ছা সূত্রতে যাচ্ছি। এইবার আপনাকে যখন আসলে সূত্রটা বলা হয়, সূত্রটাতে ডেল ভির কথাটাই বলা হয়। কি বলা হয় দেখি। বলছে কোনো গ্যাসের আয়তন 0° থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রার আয়তনের এত অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এখন আমরা হ্রাসে যাচ্ছি না, কেন? কারণ আমরা আপাতত বৃদ্ধি করতেছি। সো মনে করেন আপাতত হ্রাসটা নাই, হ্রাস নিয়ে আমাদের কথা নাই, এখন আমরা কি করতেছি? বৃদ্ধি করতেছি। তার মানে আমাদের বৃদ্ধি নিয়ে কথা, বৃদ্ধি করলাম না তাপমাত্রা। ওকে, বলছে 0° থেকে প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য কতটুক বৃদ্ধি পাবে? 0°, 1/273 বৃদ্ধি পাবে। ওকে আসেন, কুল। তাহলে আমাকে একটু বলেন, মনোযোগ দিয়েন। তাহলে আমি বলতে পারি প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য, আসেন আমি বলতে পারি এরকম 1°, মানে প্রতি ডিগ্রি বলতে 1°C তাপমাত্রা বৃদ্ধির জন্য কতটুকু বৃদ্ধি পায়? কতটুকু বলেন? বৃদ্ধি পায় 0°C আয়তনের। 0°C আয়তন কতটুক? এই 0°C তাপমাত্রার আয়তন কতটুকু বলো তো? V0 কিনা? 0°C তাপমাত্রা আয়তন কত? V0 কিনা? রাইট। তাহলে V0 এর 1/273 অংশ বৃদ্ধি পায়। তাহলে V0 এর 1/273 বৃদ্ধি পায়। V0 এর 1/273 এর মানে গুণফল। তাহলে V0 ইন্টু 1/273 মানে V0/273। বুঝা গেছে? তাহলে আমি কতটুক বাড়াইছি? আমি কি 1° বাড়াইছি? না, আমি 1° বাড়াই নাই, আমি বাড়াইছি θ°। তাহলে বলেন তো θ°C বৃদ্ধির জন্য বৃদ্ধি পায় V0 θ/273। কতটুক বৃদ্ধি পায়? θ°'র জন্য কতটুক বৃদ্ধি পায়? V0 θ/273। দেখেন তো θ° যখন বাড়াইলাম বৃদ্ধি পাইছে কতটুকু? θ° যখন বাড়াইলাম বৃদ্ধি পাইছে কতটুকু? ডেল ভি। θ° যখন বাড়াইলাম বৃদ্ধি পাইছে কতটুকু? এতটুকু না? ডেল ভি না? তাহলে আমি বলতে পারি এইটা মানেই কি আসলে? এইটা মানেই আমার ডেল ভি। এইটা মানেই কি? এইটা মানেই আসলে আমার ডেল ভি। রাইট।
এই কথাটা কোন জায়গা থেকে আনলাম? এই কথাটা সূত্র থেকে আসছে, বিবৃতি থেকে আসছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 1 ডিগ্রির জন্য বাড়ে কতটুক? ভি নটের 273। তাহলে থিটা ডিগ্রির জন্য বাড়বে কতটুকু? আমি কতটুকু করছি থিটা, তাহলে থিটার জন্য বাড়বে কতটুকু? ভি নট থিটা বাই 273। ওকে, আসা এবার ভালো করে বুঝেন, আমরা এই জায়গাতে একটু ভ্যালুটা বসাই দিই। তাহলে ভি নট লিখলাম, ডেল ভি এর জায়গায় কত বসাবো? ভি নট থিটা বাই 273। তাহলে ভি নট যদি আমি কমন নিই, ওয়ান প্লাস থিটা বাই 273, তাহলে ভি থিটা ইকুয়াল ভি নট ইন্টু 1 প্লাস থিটা বাই 273। এটাই আসলে পড়ালেখা। আমাকে বলেন বক্স ডান, আমাকে বলেন বক্স ডান। এই জায়গাতে পড়ালেখা আরও আছে, আরেকটু করব। বলো বক্স ডান তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। এতটুকু বুঝছি কিনা? এই পোলাপান তাড়াতাড়ি। এতটুকু কি বুঝছি? বক্স ডান, বক্স ডান, সুন্দর। এবার আসো, এবার আমরা এইটাকে একটু ফার্দার ক্যালকুলেশন করি, একটু ফার্দার ক্যালকুলেশন করি। দেখো এই বক্সটা উঠাই দিই, হ্যাঁ ভালো করে তাকাও। ভি থিটা, ভি নট, এই যে এই ব্রেকেটের ভিতরে আমরা একটু লসাগু গসাগু করি, এলসিএম এইচসিএফ। 273 একে 273 প্লাস থিটা, নিচে হচ্ছে 273 লেখা যায়। এবার আমাকে খেয়াল করো তো, বলো তো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড ছিল না? থিটা কি ছিল? ডিগ্রি সেন্টিগ্রেড। এই থিটা কি ছিল? ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে যদি 273 যোগ করো, ওইটা কি হয়ে যাবে? এটা ক্যালভিন হয়ে যাবে না? থিটা ডিগ্রির সাথে তুমি যদি 273 যোগ করো, ওইটা কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে ক্যালভিন। ওইটা কি হয়ে যাবে? ওইটা হয়ে যাবে ক্যালভিন। তাহলে একটু ভালো করে তাকাও, ভি থিটা, ভি নট 273কে নিচে নিয়ে আসো। এই যে 273 প্লাস থিটা, এটা কি এখন আর থিটা থাকবে না? এটা ক্যালভিন হয়ে যাবে। থিটা তো ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা জানি। মনে করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ওইটারে কত লেখো? 298 ক্যালভিন লেখো, 273 যোগ করে লেখো, তাই কি না? তাহলে 273 যদি তুমি থিটার সাথে যোগ করো, এটা কি ক্যালভিন টেম্পারেচার হয়ে যাবে। তাই এইটাকে আমরা নাম দিলাম টি। এন্ড এইটি কি ডিগ্রি সেন্টিগ্রেড? না। এইটি কিন্তু ক্যালভিন। এইটি কি ডিগ্রি সেন্টিগ্রেড? না। এইটি কি? এইটি হচ্ছে ক্যালভিন। এইটি হচ্ছে ক্যালভিন এককে আছে। তাহলে থিটা প্লাস 273 ইকুয়াল আমরা কি লিখলাম? টি লিখলাম। এখন কিন্তু আর ডিগ্রি সেন্টিগ্রেড নাই, এখন কি হয়ে গেছে? এটা এখন কেলভিন হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে আসলে আমাদের ফাইনাল সূত্র। এইটা আমাদের ফাইনাল সূত্র। আমরা এইখান থেকে আসলে কি সামনের দিকে যাব। আসো, তাহলে আমাদের ফাইনাল সূত্র কি পেলাম? ভি থিটা ইকুয়াল ভি নট বাই 273 ইন্টু টি। একটু ভালো করে তাকাও, একটু ভালো করে তাকাও। এইবার দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা। 273 তো ধ্রুবক জিনিস, ভি নট এখানে ধ্রুবক, তাহলে ভি সমানুপাতিক কি আসে? টি আসে। এন্ড যেখান থেকে আসে ভি ওয়ান বাই ভি টু, টি ওয়ান বাই টি টু আমাদের সূত্র। এখন বলো যে ভাইয়া সূত্র ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পোলাপান, ওকে বলো। ডান ডান। তাহলে আমি একটু আরেকবার বলি, মনোযোগ দিও। এই যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার রিক্যাপ করতেছি। এই যে একটা মানে একটা সিলিন্ডার নিলাম, গ্যাস আছে, আমি বললাম এই জায়গায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে গ্যাসের আয়তন কত? ভি জিরো মানে ভি নট। ওকে, এবার যখন টেম্পারেচার বাড়াবো, প্রেশার কিন্তু ফিক্স। কেন প্রেশার ফিক্স থাকবে? এই যে টেম্পারেচার বাড়াইলে কি হবে? অণুগুলো ছুটাছুটি করবে না? তো এই যে পিস্টনটা উপরের দিকে ওইটা কি হইলো? প্রেশারটাকে আবার ব্যালেন্স করে দিল। প্রেশারটাকে আবার কি করলো? ব্যালেন্স করে দিল। ওকে, এরপরে
কতটুকু উপরে উঠলো, ডেল ভি পরিমাণ উপরে উঠলো। তাহলে এই দুইটার যোগফলই কি ভি থিটা না, কারণ এখন থিটা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি বলতে পারি ভি থিটা মানে ভি নট প্লাস ডেল ভি। ওকে, এবার তোমাকে চার্লস বিবৃতি দিছে কি, বলছে প্রতি ডিগ্রি বৃদ্ধির জন্য বাড়ে কতটুকু, 0 ডিগ্রির আয়তনের 1/273 ডিগ্রি, 1/273। তাহলে 0 ডিগ্রির আয়তন কতটুকু, 0 ডিগ্রির আয়তন হচ্ছে ভি নট, 0 ডিগ্রির আয়তন কত ভি নট, তাহলে ভি নটের 273 বাড়বে। তাহলে থিটার জন্য কতটুকু বাড়বে, ভি নট থিটা বাই 273। ওই ভ্যালুটা এখানে ইনপুট করছি, দ্যাটস ইট, ফাইনালটা আসছে। ওকে, যারা বুঝো নাই বা যে দুইজন বলছো বুঝাই দিতে, আরেকবার আমি বুঝাই দিছি। ওকে, এবার তুমি এটা দেখলেই বুঝে যাবা। এবার আসো আমরা পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্টের নাম লেখো পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এই জিনিসটা কি আবার? আচ্ছা, বোঝার দরকার নেই, আমরা যা পড়ছি তুমি তা ইনপুট করো আবার। ওকে, আসো আমরা কি পড়েছি ভাইয়া, ভি নট, সরি ভি থিটা মানে থিটা ডিগ্রিতে আয়তন, ভি নট 1 প্লাস থিটা বাই 273। দেখো এরকম পড়েছি না আমরা, সূত্রটা কি ছিল, ভি নট 1 প্লাস থিটা বাই 273। ওকে, দিয়েছি এটা, আচ্ছা ফাইন। এখন আমরা থিটার জায়গাতে ভ্যালু বসাবো। থিটার জায়গাতে কি বসাবো বলো, ভ্যালু বসাবো। কত ডিগ্রি বসাবো জানি না, কত ডিগ্রি বসাবো, বসাও না তুমি তোমার মতো করে বসাও, এই বসাও তুমি তোমার মতো করে বসাও। এটা কাজ করি, আমি এই থিটার জায়গাতে, এই থিটার জায়গাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাচ্ছি, কেন জানি না, হুদাই বসাচ্ছি। ওকে, আসো তাহলে ধরি থিটা ইকুয়াল -273 ডিগ্রি সেন্টিগ্রেড বললাম, বসাইছি। এই থিটার মান কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে, থিটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডে, থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে। ওকে, টি হচ্ছে ক্যালভিনে, এই থিটা কোন এককে, ডিগ্রি সেন্টিগ্রেডে, রাইট? আচ্ছা, এখন থিটার জায়গায় 273 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বসাবো, বসে আসো 1 প্লাস, এবার থিটার জায়গায় -273 বসাও, এবার আসো দেখো তো কত হয়। ওমা এটা কি আবার, আসতেছে আবার এটা কাজ করি, আসো বুঝছো? হ্যাঁ, এবার ধরি থিটা ইকুয়াল -274। এটা কেন বসাইলেন ভাইয়া? আরে বসা না রে বাবা, এবার আসো এটা কাজ করো, 274 ডিভাইডেড বাই 273 দাও, খুবই সামান্য ভ্যালু আসবে, 1.003 আসবে আর কি। হ্যাঁ, 3.6 মানে 0.0036 আসবে আর কি। ওকে, 1 মাইনাস সামথিং, 1 মাইনাস সামথিং, তাহলে এখানে মাইনাস একটা ভ্যালু আসবে আর কি, অ্যান্ড আলটিমেটলি দেখা যাবে মাইনাস ভি নট আসছে, মানে মাইনাস সামথিং আসবে, মাইনাস অনেক ছোট একটা ভ্যালু তো আর লিখতেছি না। ওকে, কেন বুঝলাম মাইনাস কেমনে আসবে, ভাই 274 তো বড় সংখ্যা, তাহলে কাটাকাটি করলে একটা মাইনাস থাকবে, 1 মাইনাস ওই যে 1 পয়েন্ট সামথিং আর কি, 1 মাইনাস 1 পয়েন্ট সামথিং, সো এই জায়গায় অনেক ছোট একটা ভ্যালু আসবে, মাইনাস থাকবে। ওকে, আসো আবার ধরি থিটা ইকুয়াল -272 নাও, এখন কিন্তু পজিটিভ একটা ভ্যালু আসবে, কেমনে? এটা মাইনাস মানে 1 থেকে ছোট একটা ভ্যালু, তো পজিটিভ একটা ভ্যালু আসবে। ওকে ফাইন, এখন একটু বুঝো, কি বুঝবো? প্রথম কথা হচ্ছে দুনিয়াতে এটা কি সম্ভব? উত্তর হচ্ছে না। কেন? আয়তন কি নেগেটিভ হবে? আয়তন কি নেগেটিভ হওয়া সম্ভব না। আয়তন কি নেগেটিভ হওয়া সম্ভব? সম্ভব না।
এটা কি সম্ভব? হ্যাঁ ভাই, আয়তন পজিটিভ হবে, স্বাভাবিক, আয়তন পজিটিভ হইতেই পারে, আয়তন পজিটিভ হইতেই পারে। আয়তন নেগেটিভ হওয়া তো সম্ভব না। ওকে, আয়তন কি জিরো হওয়া সম্ভব? বাস্তবিক পক্ষে আয়তন জিরো হওয়া সম্ভব না। আয়তন কি জিরো হয়? না, আয়তন জিরো হয় না। বাট আলোচনার সাপেক্ষে ধরলাম যে আয়তন জিরো হয়, ধরলাম আয়তন জিরো হয়। আয়তন কিন্তু নর্মালি জিরো হবে না গ্যাসের আয়তন, বাট ধরলাম অ্যাটলিস্ট নেগেটিভ তো না, নেগেটিভ তো না। তাহলে খুব মনোযোগ দিয়ে সংজ্ঞাটা খেয়াল করো। যেই টেম্পারেচারে, যেই টেম্পারেচারে আয়তন জিরো হয়ে যায়, বা যেই টেম্পারেচার থেকে আমি যদি বাড়াই, মাইনাসটা খেয়াল করো না, ভ্যালুটা খেয়াল করো, যেই টেম্পারেচারটা থেকে যদি আমি বাড়াই তাহলে আয়তন নেগেটিভ হয়ে যায়। যেই টেম্পারেচারে আয়তন জিরো হয়ে যায়, অথবা যেই টেম্পারেচার থেকে টেম্পারেচার বাড়াইলে আয়তন নেগেটিভ হয়ে যায়, যেই টেম্পারেচার থেকে বাড়াইলে আয়তন নেগেটিভ হয়ে যায়, ওই টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। তাহলে সংজ্ঞাটা কি? যেই টেম্পারেচারে আয়তন জিরো হয়ে যায়, বা যেই টেম্পারেচার থেকে নিচে নামলে আয়তন নেগেটিভ হয়ে যায়, ওই টেম্পারেচারটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রা কোনটা? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কত হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকেই আমরা সুন্দর করে বলতে পারি জিরো কেলভিন। কি বলতে পারবো? জিরো কেলভিন। এখন আমাকে বলো ভাইয়া, বক্স ডান, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তাহলে যেই টেম্পারেচারে আয়তন জিরো হবে, বা যেই টেম্পারেচার থেকে নিচে নামলে আয়তন নেগেটিভ হয়ে যায়, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলবো? অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। বলো, বুঝছো কি বুঝো নাই? তাড়াতাড়ি। পরম শূন্য -273 কম সম্ভব না। কই দেখো, এই আমি তো তোমার জন্য 3টা দিয়ে দিলাম। এই বাবা খেয়াল করো, আমি এইটা দিছি, আমি এইটা দিছি, আমি এইটা দিছি, 3টা দিয়ে তোমারে বসাইলাম। এবার তুমি আমাকে বলো, তাহলে আমাদের যে সূত্রটা, ওইটাতে আমরা টেম্পারেচার বসায় দেখলাম, একটা মাত্র টেম্পারেচার যাকে বসাইলে আয়তন শূন্য হয়, আর যার নিচে নামলে কি হয়? আয়তন নেগেটিভ হয়। ওই টেম্পারেচারটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। এখন আমাকে বলো, বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি পোলাপান কথা বলো। ওকে, আসো তাহলে আমরা সংজ্ঞাটা দিয়ে দিই। সংজ্ঞাটা লেখো। যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, অথবা যে তাপমাত্রার নিচে নামলে গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলে। পরম শূন্য তাপমাত্রা কত বলো? -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা জিরো কেলভিন। বলো ডান ভাইয়া? ওকে, সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট, সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে। এই সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে, বুঝছো? সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে। আমরা এখন এটার গ্রাফ দেখবো, বুঝছো? আমরা এখন এটার গ্রাফ দেখবো। তাড়াতাড়ি সংজ্ঞাটাও পরীক্ষায় আসবে। আসো ডান ভাইয়া, ডান। ওকে, আসো এবার একটা কাজ করো, আমরা গ্রাফ দেখে ফেলি। তাহলে আসো আমরা গ্রাফ, আমাদের সূত্রটা কি বলো?
ভি নট বাই 273। কোনটা দিয়ে সূত্রটা বানাবো রে? এই কোনটা দিয়ে করব বলো তো? ভি নট প্লাস ভি নট থিটা প্লাস 273, এটা দাও। এটা ছিল না সূত্রটা? ভি নট প্লাস ভি নট থিটা বাই 273, রাইট? এটা ছিল, তাই না? এটা ছিল। ভালো করে তাকাও, মনোযোগ দিও। এখন একটা কাজ করো, এখন আমরা থিটা ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য নেই আর কি, হ্যাঁ? তাহলে ভি নট 273 ইন্টু থিটা প্লাস ভি নট, মানে আমরা এই জিনিসটাকে এইভাবে করলাম আর কি। ওকে আগে আনলাম, ওকে পরে আনলাম। তাহলে ও যদি আমার ওয়াই অক্ষে যায়, ও যদি আমার এক্স অক্ষে যায়, তাহলে আমাকে বলো তো গ্রাফটা কেমন হওয়া উচিত? এই এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এম, থিটা ডিগ্রি সেন্ট্রিকেট আমরা এক্স অক্ষে বসাবো, অ্যান্ড দেন ভি নট কত? ভি নট হচ্ছে আমার সি, মানে এক্স অক্ষের কর্তৃতাংশ। এক্স অক্ষের কি? কর্তৃতাংশ। তাহলে এইটা আমার কেমন গ্রাফ ভাইয়া? এই এটা আমার কেমন গ্রাফ? এটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। তাহলে এইটা হচ্ছে আমার কর্তৃতাংশ, এটা হচ্ছে আমার ভি নটের গ্রাফ, আর এটা হচ্ছে আমার থিটা ডিগ্রি সেন্ট্রিকেট, হ্যাঁ, ডিগ্রি সেন্ট্রিকেটের গ্রাফ। তাহলে এবার আমাকে বলো, এই যে কর্তৃতাংশ, এই কর্তৃতাংশের ভ্যালু কত? ভি নট। খেয়াল করো, 0 ডিগ্রি সেন্ট্রিকেট, এটা হচ্ছে 0, রাইট? 0 ডিগ্রি সেন্ট্রিকেটে আয়তন কি 0? না, এই যে ভি নট আছে কিন্তু, খেয়াল করো, ভি নট আছে কিন্তু। ওকে, ভি নট আছে নাকি নাই? আছে। 0 ডিগ্রি সেন্ট্রিকেটে আয়তন কত? এই যে এই পর্যন্ত। আয়তন কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। আয়তন কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। ওকে, তারপর এটা হচ্ছে গ্রাফ, এন্ড ঢাল কত? এটা আমাকে বলো একটু। G1 বলো, গ্রাফ 1 ডান, তাড়াতাড়ি বলো, গ্রাফ 1 ডান, তাড়াতাড়ি। মানে এটা ভি বাই সি আর কি, ভি এর গ্রাফ ভার্সেস সি এর গ্রাফ। বলো, ভি এর গ্রাফ আর টেম্পারেচারের গ্রাফ বলো। -1 কেলভিন হবে কি? এই দেখাচ্ছি, সবই দেখবো, সবই দেখবা, সবই দেখবা। আগে একটুক শেষ করো, এই পোলাপান, আগে একটুক শেষ করো, তারপরে সবই দেখবো। আরো গ্রাফ আছে এখান থেকে, তাড়াতাড়ি বলো। বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। ডান বাবা, ডান। এবার আসো, মজা নেই, আসো, মজা নেই। দেখো ভালো করে তাকাইও, হ্যাঁ, ভালো করে তাকাইও। দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কি 0? উত্তর হচ্ছে না। আয়তন কতটুকু? ভি নট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কতটুকু? আয়তন হচ্ছে ভি নট, রাইট? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কতটুকু? আয়তন ভি নট। আয়তন কি 0 হয়? ভাই আয়তন তো 0 হয় না। আয়তন 0 হওয়া কি সম্ভব? সম্ভব না। বাট একটা টেম্পারেচার আছে, যেই টেম্পারেচারে আয়তন আসলে 0 হয়। কোন টেম্পারেচারে? -273। এখন -273 কোন দিকে? এটা তো 0 থেকে পজিটিভ, তাহলে -273 কোন দিকে হবে? এই দিকে হবে, রাইট? তাহলে এইটা লেটস সে, এইটা হচ্ছে আমার, এই যে 0 থেকে নেগেটিভ দিকে আসতেছে, এইটা হচ্ছে আমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝছো কিনা? এইটা হচ্ছে আমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 থেকে বামে, স্বাভাবিক 0 থেকে বামে আসবে, নেগেটিভ এক্স এক্সিস, তাই না? ওকে, এন্ড দেখো এই জায়গাতে আসলে আয়তন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তোমারে বলছি কিনা? দেখো তো এই জায়গায় আয়তন আছে, এই এক্স অক্ষে কি ভুজের ভ্যালু আছে? এক্স অক্ষে ভুজের ভ্যালু আছে না, কি 0। এবার আসো, এই যে গ্রাফটা এরকম। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন 0। আচ্ছা ভাই, -274 কি হয়? একটু আগে আমরা দেখছিলাম কিনা? এই -274 কি হবে? এই জায়গায় আসবে, দেখো আয়তন নেগেটিভ হয়ে যাবে। আয়তন কি হয়ে যাবে? দেখো এই যে আয়তন উপরের দিকে পজিটিভ, ওয়াই অক্ষ উপরের দিকে পজিটিভ, আর নিচের দিকে কি? নেগেটিভ, তাই না? তাহলে এই যে দেখো -274 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কি হয়? আয়তন নেগেটিভ হয়ে যায়, আয়তন নেগেটিভ হয়ে যায়। এটা কি এটা কি পসিবল? না, পসিবল না। বাট আমরা
দেখাচ্ছি আর কি। তাহলে দেখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কি? আয়তন 0। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত? ভি নট। আয়তন কিন্তু ভি নট রাইট, ভি নট। আর এই তো এখন বলো যে ভাইয়া গ্রাফটা কি বুঝছো নাকি বুঝো নাই? 273.16 হবে না দেবরা হুদাই 0.16, ওইটা দেখে লাভ নাই, তুই শুধু 273-এই থাক ভাই। ওকে, তাড়াতাড়ি পাভেল, তোমারও সময় আসবে, পড়ালেখা করো, তোমারও সময় আসবে, বুঝছো? বলো হয়েছে নাকি হয় নাই, তাড়াতাড়ি। এখন এইটারই আমরা আরেকটা গ্রাফ দেখব, এই জায়গা থেকে আমরা আরেকটা গ্রাফ দেখব, বুঝছো? এই জায়গা থেকে আমরা আরেকটা গ্রাফ দেখব ভাইয়া। ডান। এই আবরার জাওয়াত জিহান, তোমার সাথে তো আমার দেখা হয়েছিল, তুমি ছবি তুলছিলা, ছবি কই? ছবি আমি আপলোড টাপলোড দাও এনাম কেমিস্ট্রি একাডেমিতে, তাহলে দেখতাম আমার ছবি কেমন আসছে। ওকে, আসো এবার। এবার এই সেম জিনিসটাকে আমরা আরেকবার প্লট করব, দেখো ভালো করে তাকাও। ভালো করে তাকাও এইবার, দেখো তো। এবার আমরা ক্যালভিন স্কেলে নেই। হ্যাঁ আসো ক্যালভিন স্কেলে নেই। লেটস সে এটা হচ্ছে ক্যালভিন স্কেল। টেম্পারেচারটা কোন এককে আছে? টেম্পারেচারটা আছে ক্যালভিনে। এটা হচ্ছে আমাদের আয়তন। খেয়াল করো তো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কয় ক্যালভিন? 0 ক্যালভিন কিনা? ওকে, এটা 0 ক্যালভিন কিনা? -273 ডিগ্রি সেন্টিগ্রেড এটা কয় ক্যালভিন? এটা হচ্ছে 0 ক্যালভিন। তাহলে এই পয়েন্টে এটা কয় ক্যালভিন? এটা হচ্ছে 0 ক্যালভিন। তাহলে এই যে মানে আমরা কি করলাম, আমরা এই জায়গা থেকে স্টার্ট করতেছি। এখন ভালো করে তাকাও, ভালো করে তাকাও। আমাদের এই পয়েন্টটা হচ্ছে আসলে এই পয়েন্ট, বুঝছো কিনা? আমাদের এই পয়েন্টটা হচ্ছে কোন পয়েন্ট? এই পয়েন্ট। -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি? 0 ক্যালভিন না? 0 ক্যালভিন। তাহলে এখন গ্রাফটা কেমন হবে বলো? এই এখন গ্রাফটা কেমন হবে? এখন গ্রাফটা হবে এরকম, রাইট? এই যে এই জায়গা থেকে স্টার্ট হয়েছে মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে। বুঝা গেছে কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফ 2। আমাকে একটু বলো ভাইয়া, গ্রাফ 2 ডান, বলো গ্রাফ 2 ডান তাড়াতাড়ি। ওকে, এন্ড দেখো ভালো করে তাকাও, আমাদের কিন্তু সূত্র অনুযায়ী এইটাই দেখো, ভি সমানুপাতিক টি না? তাহলে ভি সমান সমান কি বলতো? কেটি না? কেটি। তাহলে আমরা বলতে পারি এটা কেমন গ্রাফ? হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স গ্রাফ, তাই না? ভি আর টি। তাহলে এই যে টিটা, এই টিটা কি? এই টিটা কি ছিল? এই টিটা পরম তাপমাত্রা, মানে ওই যে পরম শূন্য তাপমাত্রা। এইটি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড? মানে এইটি কি সেন্টিগ্রেডের না? এইটি কিন্তু ক্যালভিনের তাপমাত্রা। এইটি কোন তাপমাত্রা? ক্যালভিন তাপমাত্রা। বুঝা গেছে কিনা? তার মানে সূত্রের ভিতরে যে টি আছে ওই টিটা কি? ক্যালভিন স্কেলার টেম্পারেচার। বুঝা গেছে কিনা বলো? ওকে, তাড়াতাড়ি। মানে জিনিসটা কি দাঁড়াইলো? জিনিসটা দাঁড়াইলো আমি এই পয়েন্টে স্টার্ট করছি, কোন জায়গা থেকে? এই পয়েন্ট থেকে স্টার্ট করছি। তাহলে -273 মানে কি? 0 ক্যালভিন। তাহলে আমরা ক্যালভিন স্কেলে যদি গ্রাফটা আঁকি তাহলে 0তে কিন্তু তুমি পাবা। দেখো গ্যাসের আয়তন এখন কত? 0। হ্যাঁ ভাইয়া গ্যাসের আয়তন 0। কোন জায়গায় 0? -273 ডিগ্রি সেন্টিগ্রেডে 0, মানে 0 ক্যালভিনে গ্যাসের আয়তন 0। বাট খেয়াল করো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি গ্যাসের আয়তন 0 নাকি ভি নট? ভি নট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের তো আয়তন আছে নাকি নাই? আছে। কোন জায়গায় গেলে গ্যাসের আয়তন 0 হবে? -273.16 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে তারপরে 0 হবে। ব্যাপারটা কি ধরতে পারছো কিনা? ওকে, এবার বলো, এবার কি বুঝছি? তাড়াতাড়ি পোলাপান কথা বলো, আরেকবার বুঝাই দিছি, বলো বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। ডান ভাইয়া, পাভেল লাস্টের গ্রাফটা আবার আবার। এই বেটা এদিক তাকা, এদিক তাকা। -273, -273 আয়তন কত? 0 না?
-273 মানে কি 0 কেলভিন। 0 কেলভিনে আয়তন কি শূন্য না? মানে এই জায়গা থেকে গ্রাফটি স্টার্ট করছি। ওকে, এই জায়গা থেকে গ্রাফটি স্টার্ট করা হয়েছে, আর কিছু না। ডান ডান। এবার আসো, বলো তাহলে আমরা আগের দিনের মতো খেলাধুলা করে আসো, আমরা আগের দিনের মতো একটু পড়ালেখা করি। তাহলে এইটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের টি। ওকে, এরকম করে দিলাম গ্রাফটা। এবার একটু ভালো করে বুঝো। লেটস সে এটা হচ্ছে P1, সরি P2 P3। এই আগের দিনের গ্রাফগুলোকে আমরা কি বলছিলাম? আগের দিনের গ্রাফগুলোকে আমরা কি বলছিলাম? আইসোথার্মাল গ্রাফ, রাইট? সম উষ্ণ গ্রাফ, সমতাপীয় গ্রাফ। আজকের গ্রাফগুলোকে কি বলবো? আইসোবারিক বা সমচাপীয় গ্রাফ। চার্লসের সূত্রে কে স্থির? চাপ স্থির। চার্লসের সূত্রে কে স্থির বাবা? চাপ স্থির। তার মানে এই গ্রাফগুলো কি হবে? সমচাপীয় গ্রাফ হবে। ক্লিয়ার কিনা? এই গ্রাফগুলো কি হবে? এই গ্রাফগুলো সমচাপীয় গ্রাফ হবে। বোঝা গেছে? আসো এবার, এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো তো P1 বড়, P2 বড়, P3 নাকি P1 P2 P3 কে বড় কে ছোট? কোনটা ঠিক? এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। বলো 1 আর 2 এর মধ্যে কোনটা সঠিক? কোনটা সঠিক? কোনটা সঠিক? কোনটা সঠিক? তাড়াতাড়ি কথা বলো। একটু তাড়াতাড়ি। ফার্স্ট 2, একজনে বলছে 1। ওরে যে পিটাবো রে। এই 1 বলছো কেন বাবা? বলো 2 2 2। কেন 2? কেন 2? কেন 2? দেখো ভালো করে তাকাও। আমরা কি বলেছি? আমরা বলেছি যে কোনো একটা এক্সিসকে কি করব? ফিক্স করে ফেলবো। তাহলে আমরা কাকে ফিক্স করলাম? আমরা লেটস সে টিকে ফিক্স করে ফেললাম। আমরা টিকে ফিক্স করে ফেললাম। তাহলে এই পয়েন্টে এটা কি V1, এই পয়েন্টে এটা কি V2, এই পয়েন্টে এটা কি V3, রাইট? এটা হচ্ছে V3। এখন দেখো ভি এর সাথে পি এর সম্পর্ক বের করো। ভাইয়া ভি এর সাথে পি এর সম্পর্ক তো আগের দিন পড়ছি, ব্যস্তানুপাতিক। ভি এর সাথে তো পি এর সম্পর্ক আগের দিন পড়ছি, ব্যস্তানুপাতিক ফ্রম বয়েল। এটা কার থেকে আসছে? বয়েল থেকে আসছে না? বলো, বয়েল থেকে আসছে। তাহলে দেখো তো V1 এখানে বড়, কেমনে বুঝলাম? ওয়াই অক্ষের উপরে যে আছে সে বড়। তাহলে V1 যদি বড় হয় তাহলে কে বড় হবে? V1 বড় হলে P1 কি বড় হবে? না, এটা উল্টা ভাইয়া, উল্টা। তার মানে P1 ছোট হবে। তাহলে কে কারেক্ট? 2 নাম্বারটা কারেক্ট। বলো বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফার্স্ট আমরা গুহ স্যারের বই থেকে একটা ম্যাথ নিই। এই যে আমরা গুহ স্যারের বই খুলছি, একটা ম্যাথ করব। ম্যাথটা ইম্পর্টেন্ট। আসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি।
ওকে, ডান ডান। এবার আসো আমরা গুহসের বই থেকে এই রিলেটেড একটা ম্যাথ করি, দেন আমরা সামনের দিকে আরো আরো কিছু সূত্র আছে ওই সূত্রতে চলে যাব। বুঝা গেছে কিনা? আরো সূত্র আছে ওইটাতে চলে যাব। মনোযোগ দিও, মনোযোগ দিও। তাহলে প্রশ্নটা লেখো একটু, গুহসের বই থেকে একটা ম্যাথ, হ্যাঁ একটা ম্যাথ, ম্যাথ 1 দেওয়া আছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 86 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা গ্যাসকে নেওয়া হইল, এন্ড এতে আয়তনের পরিবর্তন হইল। খেয়াল করো, আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন ছিল, যেটাকে আমরা ভি নট বলতেছি। ওকে, ভি নট বলতেছি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন ছিল হচ্ছে কত দেওয়া আছে, 1 ডেসিমিটার কিউব। আর 86 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হয়ে গেছে কত? আয়তন হয়ে গেছে 1.315 বলছে। এইবার পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কয়ারে নির্ণয় করো। তাহলে কি বলছে তোমাকে? পরম শূন্য তাপমাত্রার মান, পরম শূন্য তাপমাত্রার মান সেন্টিগ্রেড স্কেলে নির্ণয় করো। এটা হচ্ছে কোশ্চেন। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এন্ড আমরা এটা করার চেষ্টা করব এখন। সুন্দর প্রশ্ন। দেখো, ফ্রম গুহ স্যার, ম্যাথ করতে হয় সবসময় গুহ স্যারের বই থেকে, বুঝছো? গুহ স্যারের ম্যাথ আর কোশ্চেন ব্যাংক এনাফ। ওকে, সো আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব, বুঝছো? এটা হচ্ছে আমাদের ম্যাথ করার টার্গেট। এখন স্থির চাপে বলছে, তার মানে এটা কাকে ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে ভাইয়া, এটা হচ্ছে চার্লসের সূত্র। দেখো, স্থির চাপ বলছে মানে এটা কার সূত্র? চার্লসের সূত্র। আমরা এতটুকু বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? 1। আচ্ছা, 86 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেওয়া হয়েছে, ওকে, 1.315 হচ্ছে গিয়ে ভি 86। তাহলে আমাকে বলো ডেল ভি কত? ওই যে ওইভাবে চিন্তা করো, পিস্টনটা উপরের দিকে উঠছে, তাহলে ডেল ভি কত? এই যে জায়গায় একটা পিস্টন ছিল, এবার এটা ছিল হচ্ছে 0 ডিগ্রিতে। এবার যখন আমরা কি করলাম, আমরা 86তে নিলাম, আমরা যখন 86তে নিলাম, এটাকে আরেকটু উপরের দিকে উঠে যাবে। তাহলে একটু কত বলো? এই যে বাড়লো যে আগে ছিল একটু, এই যে বাড়লো যে ডেল ভি কত বলো? বলো, মুখে মুখে বলো, একসাথে করে ফেলি। এই একসাথে করে ফেলি, আসো। ডেল ভি কত বলো? তাড়াতাড়ি। গুহ স্যারের, হাজারি স্যারের বই যে নিয়ে ফেললাম, কোনো সমস্যা নাই তো। এই যে একটা যে কথা বললা, হাজারি স্যারের বই, হাজারি স্যারের বই হচ্ছে গিয়ে আদর্শ বই। হাজারি স্যারের বই হচ্ছে আমাদের জন্য আদর্শ বই, সোজা হিসাব। তোমার হাজারি স্যারের বইই পড়তে হবে। আমি বলছি ম্যাথ করবা গুহ স্যারের বই থেকে। তোমাকে কি কখনো ম্যাথ খুঁজতে দেই আমি, নাকি আমি সব ম্যাথ করাই দিই? আমি তোমাকে সব ম্যাথ করাই দিই, তাহলে তোমাকে ম্যাথের জন্য কেন গুহ স্যারের বই কিনতে হবে? পড়বা সব হাজারি স্যারের বই থেকে, হাজারি স্যারের বই কিনবা। ম্যাথ করাইবে কে? আমি করাবো। ম্যাথ তোমাকে করাবে কে? আমি করাবো। সো তোমাকে ম্যাথের জন্য বই কে কিনতে বলছে? আমি তো বলি নাই। তুমি কেন বই কিনবা? ফাইজলামি। ওকে, আসো 0.315। তাহলে ডেল ভি কত? 0.315 ডেসিমিটার কিউব। ওকে, তাহলে এবার আমরা কি পড়ছি দেখো তো, আমাদের সূত্রটা কি ছিল বলো তো? আমরা পড়ছিলাম ভাইয়া ভি থিটা ইকুয়াল হচ্ছে ভি নট প্লাস ভি নট থিটা বাই 273, রাইট? ভি নট থিটা বাই 273, এরকম পড়ছিল, এরকম পড়ছো না? এখন 273 তো ওই জায়গায় সূত্রে ছিল, এখন কি আমি সূত্রতে দিছি? এখানে তো কোনো সূত্র নাই। ওকে ফাইন, আসো আমরা আস্তে ধীরে বুঝতে থাকি। এটা ডিএম কিউব, হ্যাঁ ডিএম কিউব। আচ্ছা, এবার আসো, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত? 1 ডেসিমিটার কিউব। তাহলে তুমি যখন 86 ডিগ্রিতে নিছো, আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু? এত বৃদ্ধি পাইছে। বাট 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাবে। তাহলে 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাবে, রাইট? দেখো, 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে, কিন্তু 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে কেমনে বললাম ভাইয়া? এই যে দেখো, ভি থিটা ভি নট প্লাস, মানে 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে। এই জন্যই তো 1টা আসছে, তাই না? 1 আসছে কেন? 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে, 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে এবার আমাকে বলো, 0 ডিগ্রির সাপেক্ষে যে বৃদ্ধি পাইছে
সাপেক্ষে বৃদ্ধি পাইছে। 0 ডিগ্রিতে কতটুকু ছিল? 0 ডিগ্রিতে ছিল হচ্ছে 1 ডেসিমিটার কিউব। তাহলে এখন যা হবে তা হবে কি 1 প্লাস সামথিং। কেন? ওই যে 0 ডিগ্রির সাপেক্ষে বৃদ্ধি পাইছে। কনসেপ্টটা কি ধরতে পারছো? ওকে ফাইন। তাহলে এবার একটু সুন্দর করে লেখো, একটু সুন্দর করে লেখো। আমরা এখন থিটা ডিগ্রি কি ধরে নিছি, পরম শূন্য তাপমাত্রার কত ধরে নিবা? ধরে নাও পরম শূন্য তাপমাত্রা মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড, ছোট হাতের টি ডিগ্রি সেন্টিগ্রেড দিলাম। পরম শূন্য তাপমাত্রা আমাদের ধরতে হবে, তখন কি আমরা থিটা ডিগ্রি ধরছিলাম, এখন আমরা টি ডিগ্রি ধরলাম লেটস সে। ওকে আসো ভালো করে তাকাও। তাহলে আমি কি বলতে পারি একটু ভালো করে বুঝো তো, দেখো দেখা যায় কিনা। 86 ডিগ্রি আয়তন বৃদ্ধি পাইছে কতটুকুতে? 1 ডিগ্রিতে পায় এত, 86 ডিগ্রিতে পায় কত বলো? 86 ডিগ্রিতে আয়তন বৃদ্ধি পাইছে ওই যে ভি নট থিটা বাই 273, এরকম ছিল না? ভি নট টি বাই 273। তাহলে এখানে কত হবে? বলো বুঝছো কিনা এতটুকু? তাড়াতাড়ি পোলাপান দেখো। 86 ডিগ্রিতে আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু? এই আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু? 86 ডিগ্রিতে আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু দেখো। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য কত হবে? ওই যে 0 সাপেক্ষে বাড়বে 1 প্লাস এন্ড টি হচ্ছে সরি খেয়াল করো। আরেকবার স্যার, আরেকবার স্যার, আরেকবার বুঝাচ্ছি 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 বুঝাচ্ছি। পরম শূন্য তাপমাত্রার মান তোমাকে বের করতে বলছে। পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রিতে এটা কি আমি জানি? জানি না। আমি কি জানি? পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, একটু জানি। এখন কত টেম্পারেচার কত এটা কি আমি জানি? দেখো তোমার তো টেম্পারেচারই বের করতে বলছে, তাই আমি পরম শূন্য তাপমাত্রাকে একটা টেম্পারেচার ধরে নিব। কি ধরে নিব? টি ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিব। তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড আমি ধরে নিলাম। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়? 0 হয়। তাই টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে? 0 হবে। টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন যা হয়েছে ওইটাকে আমি 0 ধরছি। আমাকে আগে বলো এতটুকু বুঝছো কিনা? এই ব্রেকেটে প্রবলেম হলে ব্রেকেটটা বুঝাই দিচ্ছি, বাট আগে এতটুকু বুঝছো কিনা? টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে? 0 হবে। এবার আমাকে বলো আগে এতটুকু বুঝছো কিনা, তাড়াতাড়ি আগে এতটুকু বুঝছো কিনা এটা একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, তাড়াতাড়ি। তাড়াতাড়ি ওকে ডান ডান। এবার তুমি একটু আগেরটার সাথে মিলাও। আগেরটার সাথে কি ছিল দেখো। 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য প্রতি ডিগ্রির জন্য কতটুকু বাড়ে? প্রতি ডিগ্রির জন্য কতটুকু বাড়ে? ভি নট থিটা বাই 273, এরকম ছিল কিনা? তখন আমরা কি বলছিলাম? আচ্ছা ভি নট বাই 273 সরি। তখন আমরা বলছিলাম থিটা ডিগ্রির জন্য বাড়বে ভি নট থিটা বাই 273, এরকম সরি ভি নট এরকম ছিল রাইট? আগেরটা এরকম ছিল ভাই। ইয়েলো লাইনটা আরে বুঝাচ্ছি দাঁড়া, খেয়াল করো। 1 ডিগ্রির জন্য বাড়ে কতটুকু? ভি নট বাই 273। তাহলে থিটা ডিগ্রির জন্য বাড়বে কতটুকু? ভি নট থিটা বাই 273। এখন তোমার কাছে কি 273 আছে? আমাদের কি সূত্রেতে 273 আছে? মানে সূত্রে আছে, মানে আমাদের প্রশ্নে কি 273 কোনো কথা আছে? না। তাহলে আমি কিভাবে হিসাব করব? আমি বেসিকটা দিয়ে হিসাব করব। মনোযোগ দিয়ে। পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি? টি ডিগ্রি। পরম শূন্য তাপমাত্রা কত ডিগ্রি? টি ডিগ্রি। ডেল ভি কত ডিগ্রি? ডেল ভি হচ্ছে
0.315 ডিগ্রি। কিভাবে 315 ডেসিমিটার কিউব কেমনে বুঝলাম? আগে ছিল 1, পরে হইছে 1.315। তাহলে ডেল ভি এই জায়গা থেকে পাওয়া যায়, এই জায়গা থেকে পাওয়া যায় কত? ডেল ভি। এবার তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, বেশি কিছু বোঝা লাগবে না। 86 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি পায় কতটুকু? পোলাপান রে, 86 ডিগ্রিতে বৃদ্ধি পায় কতটুকু ভাইয়া? 0.315। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য বৃদ্ধি পাবে কতটুকু? বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। 86 ডিগ্রির জন্য বৃদ্ধি পাইছে কতটুকু? 0.315। তাহলে টি ডিগ্রি কি আমার এখন ধরে মানে বের করতে হবে? পরম শূন্য তাপমাত্রা। তাহলে টি ডিগ্রির জন্য বৃদ্ধি পাইছে কতটুকু? এতটুকু। টি ডিগ্রির জন্য বৃদ্ধি পাইছে কতটুকু? এতটুকু। এইবার আসো আমরা কি বের করব? ভিটি। ভিটি কেমনে বের করতে হয়? ওই যে ভাইয়া 0 ডিগ্রির সাপেক্ষে বের করতে হয়। 1 প্লাস মানে 0 সাপেক্ষে বের করতে হবে। 0 সাপেক্ষে মানে 1 এর পরে বাকিটা। এবার বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। এবার বুঝছি ঐকিক নিয়ম করায় দিতে হয় বলে। এই আমি তো লিখে দিছি 0 ডিগ্রি সাপেক্ষে বৃদ্ধি পায় মানে কি 1 এর পরে প্লাস দিতে হবে। এবার কটুক দিতে হবে এটা বের করে একবারে লিখছি আর কি। ওকে, তাহলে এবার টি এর ভ্যালু কত আসে তাড়াতাড়ি বের করো। টি এর ভ্যালু কত আসে? 273 দশমিক ওই যে 116 আসবে আর কি। হইছে বলো তাড়াতাড়ি। ভাই এটা বুঝাই দিতে হবে কেন? এটা তো ঐকিক নিয়ম করলেই হয় রে ভাই। হইছে? এটা কিন্তু গুহল স্যারের বইয়ের ম্যাথ, সো এটা একটু করে যাইতে হয়, ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা লাগে, সো এটা করাইতে হয়। ঠিক আছে, তাহলে 86 ডিগ্রির জন্য কতটুকু বৃদ্ধি পাইছে, টি ডিগ্রির জন্য কতটুকু বৃদ্ধি পাবে, ওই যে ওইটা আমরা বের করে রাখলাম আর কি। ডান ডান। এবার আসো বইয়ের 23-24 একটা ম্যাথ আসছিল, আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি। প্রমাণ তাপমাত্রায় আয়তন, প্রমাণ তাপমাত্রায় আয়তন হঠাৎ 1/3 হয়ে গেলে তাপমাত্রা কত? তাপমাত্রা কত? বুয়েট প্রিলি 23-24 অপশনগুলো একটু দিয়ে দাও। 0 কেলভিন, 118 কেলভিন, 91 কেলভিন, আর কত? 25 কেলভিন। তাড়াতাড়ি। প্রমাণ তাপমাত্রায় হঠাৎ আয়তন হঠাৎ 1/3 হয়ে গেল, তাপমাত্রা কত? তাড়াতাড়ি বের করবা। ফার্স্ট মাসুমা আক্তার সি বলেছে। বুঝে বলেছো বাবা নাকি না বুঝে বলেছো? কত? এই আয়তন হঠাৎ 1/3 হয়ে গেল মানে দেখো প্রমাণ তাপমাত্রা দেওয়া আছে 273। হ্যাঁ, এটা কত? তারপরে V1 তো V1, V2 কত হয়ে গেল? V2 হয়ে গেল 1/3 মানে V1/3 হয়ে গেছে। এখন তোমাকে বলেছে T2 হোয়াট, তাহলে সূত্র কি হবে? V1/T1 V2/T2। T2 ইকুয়াল কি হবে বলো? কত আসে? 1/3 V1/3 আর কি।
91 কেলভিন। এটা সি। এই এ কে বলছে রে? এ কে বলছে বাবা? এ কেন হবে? এ কেন হবে বাবা? 91 কেলভিন হবে। হ্যাঁ, সি হবে। বলো। ডান ডান। এবার আসো, মনোযোগ দিও, সুন্দর করে লেখো। কি লিখবা? চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। আগের দিনের মতো। হ্যাঁ, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। ওকে, আসো, মনোযোগ দিও, একটু বুঝো। হ্যাঁ, চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কি বলেছে? তোমাকে বলছে নির্দিষ্ট চাপে, স্থির চাপে বলছিল, মনে আছে? স্থির চাপে বলছে। দ্যাট মিনস কে ফিক্স, পি ফিক্স। কোনো সমস্যা আছে না? এবার বলছে নির্দিষ্ট ভর, মানে কে ফিক্স, এম ফিক্স। রাইট? তাহলে এবার আগের দিনের মতো একটু কেরামতি করো। আসো, আগের দিনের মতো কেরামতি করি। সূত্রটা বসাও। V1 বাই T1, V2 বাই T2। এটা কি না? হ্যাঁ ভাই, এটা। এবার আসো একটু কেরামতি করি। রো ইকুয়াল কি? এম বাই ভি। তাহলে ভি ইকুয়াল কি? এম বাই রো। রো, রো মানে ডেনসিটি বা ঘনত্ব। তাহলে ভি এর জায়গায় কি বসাবা? রো মানে ডি। হ্যাঁ, রো মানেই কি আমাদের ডি। দেখো তো ভর ফিক্স কিনা? হ্যাঁ ভাই, ভর ফিক্স। তাহলে এরা সমান না? এটা লেখা যায় কিনা? হ্যাঁ ভাই, লেখা যায়। এই লাইনটা কোন জায়গা থেকে আনছেন? এই জায়গা থেকে আনছে। তাহলে আসো, D1 T1, D2 T2। বা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। কিভাবে লিখতে পারো? যে ভাই আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে ভি ইকুয়াল কেটি। তাহলে ভি এর জায়গায় কি বসাবো? এম বাই ডি বসাবো, ইকুয়াল কেটি। ভাইয়া ভর তো নির্দিষ্ট, ভর তো নির্দিষ্ট। একটা কাজ করি আমরা, একটা কাজ করব। 1 বাই ডি লিখলাম, কে বাই এম টি। তাহলে এই পুরাটা জিনিসই কি হয়ে যাচ্ছে? ফিক্স হয়ে যাচ্ছে। রাইট? পুরাটা জিনিসই কি হয়ে যাচ্ছে? ফিক্স হয়ে যাচ্ছে। তাহলে 1 বাই ডি সমানুপাতিক টি। বুঝা গেছে কিনা? বুঝছো কাহিনী? তাহলে আমি কি বলতে পারি? ঘনত্ব আর তাপমাত্রা কি পরস্পরের ব্যস্তানুপাতিক? ওই যে P1 V1 P2 V2 এরকম টাইপের। তাহলে পি আর ভি কি ব্যস্তানুপাতিক না? তাহলে ডি আর টিও কি হবে? পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে বাংলা লাইনটা কি হবে বলো? বাংলা লাইনটা কি হবে বলো? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা ঘনত্বের ব্যস্তানুপাতিক। রাইট? ঘনত্ব কি হবে? তাপমাত্রা হবে ঘনত্বের ব্যস্তানুপাতিক। তাহলে D1 T1 D2 T2, D1 T1 D2 T2। এটা হচ্ছে আমাদের ম্যাথের জন্য লাগবে। কার জন্য লাগবে? ম্যাথের জন্য লাগবে। বোঝা গেছে কিনা আমাকে বলো ভাইয়া? বক্স ডান, তাড়াতাড়ি। কোন কনসেপ্টটা আমাদের কলেজের জন্য গুরুত্বপূর্ণ? ভাইয়া সবই কলেজের জন্য গুরুত্বপূর্ণ। পরিবেশ রসায়ন এমনি ছোট চ্যাপ্টার। এখানে মানে দেখো, চার্লসের সূত্র থেকে তোমাকে ম্যাথ দিবে না, বাট তুমি সামনে যে সূত্র দিয়ে ম্যাথ করবা ওই জায়গায় যাইতে গেলে চার্লসের সূত্র লাগবে। বোঝা গেছে কিনা? সো পড়ালেখা আছে। ওকে, বলো তো এতটুকু বুঝছো কিনা? এই পোলাপান, কথা বইলো। ডান এতটুকু? তাড়াতাড়ি।
স্বাধীন অধীন, তাপমাত্রা স্বাধীন, তাপমাত্রা চেঞ্জ করবা, ঘনত্ব চেঞ্জ হবে। ওকে, আসো ভালো করে তাকায়, ভালো করে তাকায়, চুপচাপ চুপচাপ চুপচাপ, আরো মজা আছে, আরো মজা আছে, আরো মজা আছে। তাহলে এবার আমরা কোন জায়গায় চলে যাবো? আমরা চলে যাবো একটু সমন্বয় সূত্রে, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। ওমা ভাই, সমন্বয় সূত্র কি জিনিস আবার? এটাও আমরা আগের দিন পড়ছি, মানে ফার্স্টের ক্লাসে আমাদের আইডিয়া হয়েছে, বাট আমরা এখন আরামসে পড়বো। আসো দেখো তো আমি কি বলতে পারি। ফ্রম বয়েল, ফ্রম বয়েল, বয়েল থেকে কি বলা যায় বলো তো? ভি সমানুপাতিক 1/p বলা যায় কিনা? এই পোলাপান, বলা যায় এটা? চার্লসের সূত্র মাত্র শিখছো, ভি সমানুপাতিক টি, শিখছো কিনা? তাহলে এবার এদেরকে মিলায়া ফেলো, এদেরকে মিলায়া ফেলো। তাহলে ভি সমানুপাতিক টি উপরে দিয়ে দাও আর পি নিচে। কেন ভাইয়া? এই যে টি তো টি এর নিচে কিছু নাই, টি হচ্ছে লব আর পি হচ্ছে হর। তাহলে বলো তো ভি সমান সমান কি লেখা যায়? ভি সমান সমান পি ভি সমানুপাতিক টি, পি এই সাইডে নিয়ে নিলাম। এবার পি ভি সমান সমান হচ্ছে কে টি। তাহলে এখান থেকে বলা যায় পি ভি বাই টি ইকুয়াল হচ্ছে কে। দ্যাট মিনস আমি এখান থেকে সূত্র বানাইতে পারবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু। পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু। বুঝা গেছে? মজা না? বলো এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি পোলাপান কথা বইলো। হ্যাঁ, ডান, ওকে। এটা আগের দিন পড়ছি, ভি এর সাথে পি এর সম্পর্ক কি রকম? ব্যস্তানুপাতিক। এটা আজকে পড়লাম চার্লসের সূত্রে ভি এর সাথে টি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে আমরা একসাথে করে দিলাম, টি লব, পি হচ্ছে হর, পি ভি বাই টি ইকুয়াল কে। তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, পি টু ভি টু বাই টি টু। ওকে, ডান। আবার আবার আসতেছি, হ্যাঁ আবার আসতেছি। বয়েলের সূত্র থেকে আমরা আগের দিন শিখছিলাম ডি সমানুপাতিক পি। তোমার কি মনে আছে? এই আগের দিন পড়াইছিলাম, কবে পড়াইছি বলো তো? লাস্টে পড়াইছিলাম কিনা? এই যে ডিআরপি পড়ছি না? এই ডিআরপি পড়ছি না? পড়ছি। চার্লসের সূত্র থেকে কি পড়ছি? আজকে মাত্র পড়লাম কি বলো? ডি এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, রাইট? ওকে, এবার আবার সেম ভাবে লেখা যায় কিনা পি বাই টি? এই এটা লেখা যায় কিনা বলো? তাহলে এবার কি করবা? ডি এর সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক, ডি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে একবারে বুঝছো না বুঝো নাই? তাড়াতাড়ি ডিটি এর ক্ষেত্রে কি ভিপিএন এম কনস্ট্যান্ট হবে? ভাইয়া খেয়াল করো, ভি কেমনে কনস্ট্যান্ট হয় চার্লসের সিদ্ধান্তে? ভি তো সূত্রের ভিতরেই আছে। এই মিয়া, ভি তো সূত্রের ভিতরেই আছে, ভি কেমনে আবার কনস্ট্যান্ট হয়? ভি তো সূত্রের ভিতরেই আছে, বাকি সব কনস্ট্যান্ট হবে। এন এম পি কনস্ট্যান্ট হবে, কোনো সমস্যা নাই। এই এই জায়গার ভিতরে ভি কেমনে কনস্ট্যান্ট বললা? ভি কে কেমনে কনস্ট্যান্ট বললা? ভিকে তো তুমি কনস্ট্যান্ট বলতে পারবা না। ওকে, কে কে কনস্ট্যান্ট? চাপ কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট, কিন্তু ভি কনস্ট্যান্ট বলা যাবে না। ওকে ওকে, তাহলে এবার আমরা একটু সূত্রগুলোকে একসাথে করি। আমরা এগুলো দিয়ে ম্যাথ করব। ম্যাথ, প্রচুর ম্যাথ আছে এখানে, মানে এখানে লাখ লাখ ম্যাথ করা যাবে, বাট হুদাই পেরেশানি দিয়ে লাভ নাই, তোমাকে আস্তে ধীরে করব। এখন আমাকে একটু বলো তো, একটা একটা কোশ্চেন করো। হ্যাঁ, একটা কোশ্চেন করো, একটা কোশ্চেন সলভ করো।
লেখো একটা কোশ্চেন। মনে করো চাপ হচ্ছে পি, টেম্পারেচার হচ্ছে টি, আর ঘনত্ব হচ্ছে ডি। আমি বললাম তাপকে 2 গুণ করলে চাপ হয় 1/4, চাপ হয় 1/4। ডি কত করো, মানে p/4 আর কি। চাপকে যদি তুমি 2 গুণ করো, দ্যাট মিনস চাপকে তুমি যদি ভাইয়া 2t করো, পি হয়ে যাবে p/4। তাহলে ডি কত হবে বলো, মানে d2 ইকুয়াল হোয়াট? প্রশ্ন সলভ করতে হয় এভাবে, বুঝছো? তখন তুমি কি এগুলাকে 1 দিয়ে চিন্তা করবা। তাড়াতাড়ি ট্রাই করো। ওকে, মহারিভিশন সিরিজ হবে না? হবে ভাই, হবে, রোজার পরে হবে আর কি। মানে ভাই রোজা রেখা বুঝছো এত ক্লাস নেওয়া সম্ভব না। রোজার পরে, পরীক্ষা তো জুলাইয়ে, সো প্যারা হবে না আশা করি। বলো। ওয়ান বাই এইট, 1/8, ভেরি গুড। বলো ভাই তো সেরা। এই 1/8 হবে, 1/8। এই 1/8 হবে কেমনে বলো? 1/8 হবে কিভাবে? দেখো আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে? তাহলে কি বলছি? টেম্পারেচার 2T1, তুমি D2 বের করতে বলছি। তাহলে D2 তুমি যদি বের করতে চাও তাহলে D2 কি হবে? D1 কত? D1 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সমস্যা। তারপরে T1 কত রে? T1 P2 কত? P2 হচ্ছে P1/4, P1 T2 কত? 2T1, T1 কাটা, P1 কাটা, D1/8। ওকে বলো। এতটুকু ঠিক আছে ভাইয়া? বলো D1/8 হইছে? এখন শুনো, মনোযোগ দিয়ে শোনো। আমরা পরের দিন কি করব? চাপিয়ে সূত্র পড়ব। চাপিয়ে সূত্র আর পড়াবো না, বুঝছো? চাপিয়ে সূত্র কি করব? এই যে এইটা বুঝছে সে চাপিয়ে সূত্র বুঝা গেছে, বুঝো চুপচাপ। যে এইটা বুঝছে, এই খেয়াল করো, মজা দেই তোমারে। পরের দিন তো ম্যাথ করতে হবে, বুঝছো? এই পরের দিন ম্যাথ করতে হবে। সো ম্যাথ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটু একটু কষ্ট করতে হবে। তো আমরা একটা কাজ করি, চাপিয়ে সূত্রটা আজকেই সিস্টেম করে দিই। আসো চাপিয়ে সূত্রটাকে আজকে সিস্টেম করে দিই। ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস। আসো সব যা আছে সব ভুলে যাও। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো চাপের সূত্র। আসো চাপীয় সূত্র লেখো। ওকে, এ এ ছুটি, বাপরে বাপ। আসো কি করব? মনোযোগ দিও, কোনো কাজ নাই। চাপীয় সূত্রে কে স্থির? ভাইয়া আয়তন স্থির। চাপীয় সূত্রে কে স্থির? আয়তন স্থির। তাহলে স্থির আয়তনে
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, কি করতেছি খেয়াল করো, এই বুঝো, 0°C থেকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0°C তাপমাত্রার চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। শেষ সূত্র। তাহলে এবার আসো, একটু আগে আমরা কি যা করছি তাই করব, একটু আগে যা করছি তাই করব। আমি তোমার জিনিসটা ইজি করে দিচ্ছি। একটু আগে চাপ স্থির ছিল, এখন কে স্থির? এখন আয়তন স্থির। তাহলে ফিক্স কে? ভি ফিক্স। আর কোনো কিছু করার দরকার নাই। আমরা একটু আগে কি করছিলাম মনে আছে? দেখো আমরা একটু আগে কি করছিলাম, ভি নট ভি থিটা ইকুয়াল ছিল ভি নট প্লাস ডেল ভি। এখন কি হবে বলো? একটু আগে চাপ ফিক্স ছিল, এটা করছিলাম, এখন আমরা ভি ফিক্স করলাম। তাহলে এখন আমরা কি করব? পি থিটা পি নট প্লাস ডেল পি, পি নট প্লাস ডেল পি, সেম জিনিস, পি নট প্লাস পি নট থিটা বাই 273, এটা কি ছিল? ভি নট প্লাস ভি নট থিটা বাই 273। তাহলে এখন আলটিমেটলি কি হবে বলো? ওই যে সেম ভাবে পি নট তুমি যদি কমন নাও, ওই যে 1 প্লাস 273, সরি থিটা প্লাস 273 বাই 273, তার মানে পি নট বাই 273 ইন্টু টি। একটু আগের মতো প্রথম পেজটা খুলো, এটা হচ্ছে পি থিটা। তাহলে এইখান থেকে আমরা লিখবো হচ্ছে পি সমানুপাতিক টি। আমাদের সূত্র রেডি, P1/T1 P2/T2। পড়ালেখা শেষ, এত বুঝানোরই সময় নেই। মানে একটু আগে তুমি যা করছো, একটু আগে যে জায়গায় তুমি ভি লিখছো, ওই জায়গায় তুমি পি লিখবা। একটু আগে যেখানে তুমি ভি লিখছো ওইখানে তুমি লিখবা পি। তাহলে ভি থিটা পি থিটা, ভি নট পি নট, ডেল ভি ডেল পি। বুঝা গেছে কিনা? চুপচাপ। ওকে, তাহলে এবার আবার পি থিটা, তাহলে পি নট প্লাস পি নট থিটা বাই 273। এটা কি ছিল? ভি থিটা ভি নট থিটা বাই 273। এখন হবে পি নট থিটা বাই 273। পি নট কমন নাও, 1 প্লাস থিটা বাই 273, 273 রে ওই যে আবার সেম ভাবে এটা আসবে। এখন আমাকে বলো ভাইয়া এটা হইছে কি হয়নি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে চার্লসের সূত্রটারই আমরা চাপীয় সূত্র বানাই দিছি। শেষ পড়ালেখা। এই আজকে বেশি পড়াবো না ভাইয়া, সূত্রগুলাকে এক করে দিলাম। এরপরে পরের দিন কি করব? পরের দিন সবগুলা ম্যাথ করায় ফেলবো। বুঝছো? তাড়াতাড়ি বলো, এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। মানে পুরাটাকে আমরা চাপীয় বানাই ফেললাম। একটু আগে ছিল কি আয়তন চাপ স্থির, এখন আমরা আয়তন স্থির বানাই ফেলছি। ওকে, জাস্ট প্রথম পেজটাকে চেঞ্জ করে ফেলো, প্রথম পেজের প্রমাণটাকে চেঞ্জ করে ফেলো। তাহলে এখন আমাকে বলো ভাইয়া গ্রাফ কেমন হবে? এখন ভাইয়া এই জায়গায় বেশি পড়া নাই, বুঝছো? এই জায়গায় বেশি পড়া নাই। তাহলে পি এর সাথে টি এর গ্রাফ কেমন হবে ভাইয়া? ওয়াই ইকুয়াল এম এক্স, পি ইকুয়াল কেটি, ওয়াই ইকুয়াল এম এক্স। আর আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি V1 V2 V3, তখন কি হবে বলো? ভালো করে তাকাও, এটারে ফিক্স করে ফেলো। তাহলে টি ফিক্স, তাহলে পি এর সাথে কার সম্পর্ক? ভি এর সম্পর্ক। তাহলে এটা হচ্ছে P1 P2 P3। P1 বড় P2 থেকে P3 থেকে, বাট উল্টায় হয়ে যাবে এটা এখন। কেন? পিভি পরস্পরের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে এটা কারেক্ট। বুঝছো পড়ালেখা? পড়ালেখা ইজি। মানে চার্লস হয়ে গেলে চাপীয় সূত্রটাও হয়ে যায়। দেখো তোমাকে দুইটা গ্রাফ রেডি করে দিছি। কয়টা গ্রাফ রেডি করে দিছি? দুইটা গ্রাফও রেডি করে দিছি। তাহলে চার্লস থেকে কি আর পড়া আছে বলো? চার্লস থেকে কি আর পড়া আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, চাপীয় থেকে পড়া নেই। এখন আমাদের ম্যাথ করতে হবে। কি করতে হবে? ম্যাথ করতে হবে। এখন ম্যাথের জন্য আমাদের কি জান প্রাণ দিতে হবে? না, জান প্রাণ দিতে হবে না। ম্যাথের জন্য কি করতে হবে? আমাদের সূত্রগুলোকে রেডি করতে হবে। বুঝছো? আসো তাহলে আমরা একটু সূত্রগুলোকে রেডি করে ফেলি। আসো, P1 V1 P2 V2 ম্যাথ হইছে,
V1T1 V2T2 হয়ে গেছে, P1T1 P2T2 হয়ে গেছে। এই দুই জায়গা থেকে আমরা আরো দুইটা সূত্র পেয়েছি, এই দুই জায়গা থেকে আমরা আরো সূত্র পেয়েছি, P1 V1 বাই T1, P2 V2 বাই T2। এই জায়গা থেকে আরো পেয়েছি D1 T1 বাই P1, রাইট? D1 T1 বাই P1, D2 T2 বাই P2। এখন পর্যন্ত তোমাকে আমরা এই পাঁচটা সূত্র পড়াইছি। এখন পর্যন্ত তোমাকে কয়টা সূত্র পড়ানো হয়েছে বলো ভাইয়া? পাঁচটা সূত্র পড়ানো হয়েছে। এন্ড আমরা আগামী ক্লাসে এগুলার ম্যাথ করে ফেলবো। বুঝা গেছে কিনা? আগামী ক্লাসে এগুলার ম্যাথ করে ফেলবো। বয়েল চার্লস একদিনে পড়াই দিলাম, মানে কি সূত্র প্রতিপাদন শেষ, কোনো টেনশন নাই। এখন আমাদের সূত্র আমাদের কাছে রেডি, আমরা পরের দিন এই জায়গা থেকে ম্যাথ স্টার্ট করব। বুঝা গেছে? বলো আমাদের এই পাঁচটা সূত্র কি হয়েছে নাকি হয়নি? বলো ভাইয়া, সূত্র ডান, তাড়াতাড়ি বলো সূত্র ডান। বলো সূত্র ডান, বলো। ডান ভাইয়া? ওকে, ডান ডান। তাহলে আজকে এতটুকু থাকুক, আমরা পরের দিন কি করব বলো তো? ম্যাথ করব। পরের দিন সবাই রেডি থাকবা, কেন? ম্যাথের জন্য রেডি থাকবা, বুঝছো? পরের দিন ম্যাথের জন্য রেডি থাকবা। কিসের জন্য রেডি থাকবা বলো? ম্যাথের জন্য রেডি থাকবা। ওকে ভাই, এগুলো তো ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 এর সূত্র। হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 এ এসআই দিয়ে করা, আর আমরা সব সিজিএস দিয়ে করবো, এতটুকুই পার্থক্য। বুঝা গেছে? ওকে, ডান। ওকে, তাহলে ভাইয়া শুনো, সবাই মনোযোগ দিও, যারা যারা এখনো সেকেন্ড পেপারে ভর্তি হও নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে নিও, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।